বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ডক্টর মঈন খান বলেছেন, দীর্ঘদিন আমরা ভোট দিতে পারি নাই। নতুন ভোটাররা জীবনে একবারও ভোট দেয়নি, তারা সবাই ভোট দিতে মুখিয়ে আছে। জনগণ একবেলা না খেয়ে থাকতে রাজি, কিন্তু তারা ভোট দিতে চায়। জনগণের ভোটাধিকার নিয়ে ছিনেমিনে খেলা যাবে না, তাই অবিলম্বে নির্বাচন দিতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া মাত্র। সেজন্য সংস্কার বলে সময় নষ্ট করে নির্বাচনকে দীর্ঘায়িত করা যাবে না। গণ অভ্যুত্থানের বর্তমান সরকারকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় নির্বাচনের জন্যই দেশের 18 কোটি মানুষ তাদেরকে ম্যান্ডেট দিয়েছিল। দেশে গণতন্ত্র না থাকলে স্বাধীনতা অন্তহীন হয়ে পড়বে। সোমবার 17 ফেব্রুয়ারি বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের তরুণ যুবকদের আমরা বয়স দিয়ে নয়, তাদের নতুন চিন্তাধারার প্রতিফলন দিয়ে বিবেচনা করব। বর্তমান অন্তর্বর্তী সরকারের তরুণ প্রজন্মের যে প্রতিনিধিরা আছেন, তারা যদি নতুন চিন্তার, নতুন যোগ্যতা বা ফসল দেখাতে না পারেন, তাহলে জাতি হতাশ হয়ে পড়বে। সমাবেশে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, স্থায়ী কমিটির সদস্য লুৎফুর রহমান মতিন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু প্রমুখ।